নমস্কার বন্ধুরা, পডকাস্ট উইথ শান্তনুতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে রয়েছে দুটি ভৌতিক ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন আমাকে জুহি চক্রবর্তী ম্যাম মহাশয়। লোক একটা ব্যাংকে চাকরি করতো। হঠাৎ করে একটা বলছে অডিট হবে, এই বলে বলছে আপনি আসুন, আপনাকে অ্যাসিস্ট করতে হবে, গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তার কুচবিহার থেকে একটা অডিটরের সঙ্গে গাড়িতে সে চলে গেল। কাজ কিছুই নয়, 5টার মধ্যে প্রায় কাজ শেষ হয়ে গেল। কিন্তু হঠাৎ একটা বৃষ্টি আর ঝোড়ো হওয়ায় ভদ্রলোক কি করে বাড়ি যাবে সেই নিয়ে সমস্যা হলো, বুঝছো। এবারে অডিটরিরা তখন গাড়িতে কুচবিহারে চলে গেল, আর ভদ্রলোককে মাথা ভাঙা পচাগড়ের মোড় বলে একটা জায়গায় সে ছেড়ে চলে গেল, বুঝছো। এবারে ভদ্রলোক মোড়ে দাঁড়িয়ে রয়েছে, সব দোকান বন্ধ, লোকজন নেই, বাসও বন্ধ হয়ে গেছে। যা একটা দুটো দেখা যাচ্ছে তা কুচবিহারের দিকে যাচ্ছে। তখন একটা ভদ্রলোক দোকানের শেডের দিকে দাঁড়িয়ে কোনো মতে দাঁড়িয়ে রইল। দেখতে একটু রাত 7:30 বেজে যাচ্ছে, রাস্তা দুদিকে কোনো লোক নেই। আবার চিন্তাও হচ্ছে যে মাথা ভাঙা এখান থেকে একটু দূরে, আবার কুচবিহার ফালাকাটা অনেক দূর, কি করবে এই ভাবছে, বুঝতে পারছি। লোড শেডিং হয়ে গেছে, আবার ঘুটঘুটে অন্ধকারের মধ্যে হঠাৎ দেখছে যে বাস আসছে। এবার বাসের লাইটটা সব নেবানো, ড্রাইভার কন্ডাক্টর দেখছে দুজনের মুখে চাদর দিয়ে মোড়া, মুখ টুক কিছু দেখা যাচ্ছে না। তখন ভদ্রলোক বাসের ভেতরে উঠে একটা সিটে বসলো। এবারে কেউ কোনো দিকে দেখাচ্ছে না, এবার গাড়িটা চলা শুরু করলো। হঠাৎ দেখছে কি স্পিড গাড়িটা যাচ্ছে। ভদ্রলোক এবার বলছে যে গাড়ি থামান, গাড়ি থামান, কিছুতেই থামছে না। এবারে উঠে গিয়ে একদম গেটের কাছে গিয়ে বলছে যে গাড়িটা থামান, কন্ডাক্টরকে বলছে। কন্ডাক্টরের মুখে দেখে সমস্ত মুখ ফালা ফালা করে কাটা, আর চোখগুলো যেন মরা মাছের মতো। কন্ডাক্টর তখন প্রচন্ড জোরে হেসে উঠলো। হেসে উঠে বলছে যে এই বাসে ওঠা যায় কিন্তু নামা যায় না। এবার কি ব্যাপার, এইরকম কথাবার্তা বলছেন কেন? তখন দেখছি যে একটা বিশাল একটা এর মতো একটা মুখ, আর কিছুই দেখা যাচ্ছে না। তখন ভদ্রলোক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কন্ডাক্টর ধাক্কা দিয়ে নিচে পড়ে গেছে। আর গাড়িটা প্রচন্ড শব্দ করে দেখছে বাসটাও সেই জলের মধ্যে, একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে উল্টে পড়েছে। এবারে ভদ্রলোক হাতে পায়ে প্রচন্ড আঘাত করেছে, কোনোরকম মনের জোরে ডাকছে আমাকে বাঁচান বাঁচান। দেখে একটু পরে লক্ষ্য করলো যে টর্চ আলো নিয়ে কজন লোক আসছে। সঙ্গে সঙ্গে তারা বললো কি হয়েছে, তখন সব ঘটনাটা বললো। তখন ওই লোকটা বলল যে এইরকমই একদিন রাতে, বৃষ্টির রাতে একটা গাড়ি সেই যাওয়ার পথে, ফালাকাটা যাওয়ার পরে 5জন প্যাসেঞ্জারকে নিয়ে একটা পুকুরের মধ্যে ডুবে গেছিল। প্রায় 10 জন মারাও গেছে। এইরকম দুর্যোগের দিনে এরকম ঘটনাটা দেখা যায়। তবে আপনার সৌভাগ্য, আপনি বেঁচে গেছেন। তখন ভদ্রলোককে এবার বললো যে রাতে থেকে যেতে, বললো যে আবার কালকে চলে। তখন বললো না, আমাকে ফালাকাটা বাস স্ট্যান্ডে পৌঁছে দিন, কারণ আমার খুব কাজ। এই বলে ভদ্রলোককে ওরা পৌঁছে দিল আর চলেও গেল। ও একটা গল্প বললাম। আর একটা গল্প বলছি, এটা হচ্ছে ওই ভদ্রলোকেরই বাসের সহযাত্রী। হ্যাঁ, বাসের সহযাত্রী ওই আশিস সরকারেরই ঘটনাটা। ওনার ওই চাকরি করতো কি, কলকাতায় চাকরি করতো। হঠাৎ করে বদলি হয়েছে 2005-এ কুচবিহারে। তার বউ মা বাবা দেখার জন্য কলকাতায় থাকতে বাধ্য হলো। ডেলি প্যাসেঞ্জারই করবে এইটাই একটা ভাবলো, কারণ তার মা খুব অসুস্থ। সেই অনুযায়ী পারমিশন নিয়েছিল, এবং রোজ অফিসে 7:30-টার মধ্যে বাস পড়তো, আর 10:30-টার মধ্যে গোশালার মধ্যে মনে পৌঁছে দিত। এইভাবেই চলছিল। একদিন অফিসে কাজ এত দেরি হয়ে গেছে এবং ছেড়ে উঠলো তখন প্রায় রাত 9টা। লাস্ট বাস 9টার সময় কোনো মতো রিক্সাওয়ালাকে ডবল ভাড়া দিয়ে স্ট্যান্ডে পৌঁছে গেল। তখন বাস 3:30। এবার কি করলো, যাই হোক পৌঁছে জায়গা পেয়ে গেল। বাসটা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে বাসটা খারাপ হয়ে গেল। ঠিক করতে 1 ঘন্টার মধ্যে গেল। যখন গোশালার কাছে গিয়ে পৌঁছানো ভদ্র, তখন রাত 1:30 বাজে। কোনো লোক নেই, শীতের দিন, ঘন কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, রাস্তায় লাইট জ্বলছে না। তারপরে ভদ্রলোকও একা, একটা লোকও নেই। ওখানে আবার একটা মহা শ্মশান ছিল, নাম ছিল দেবী চৌধুরানী। দেখি যে একটা সাহেবী পোশাক পরে একটা লোক যাচ্ছে। তখন ভদ্রলোক বললো যে ভালো হলো, আমি একা যাচ্ছি, কিন্তু লোকটার মুখ
কিছুতেই দেখতে পাচ্ছিল না। সে গল্প করার চেষ্টা করছিল কিন্তু কোনো উত্তর পাচ্ছিল না। আর একটা বিষয় অবাক হলো যে যতবার চেষ্টা করছি লোকের সাথে তার দূরত্ব কমছে না। এইভাবে ঘন কুয়াশার মধ্যে যখন বিচ পেরিয়ে একটা ফাঁকা জায়গায় এলো, দেখবো জায়গাটা দুপাশে ঘন গর্ত আর জঙ্গলে ভরা। ওই জঙ্গল থেকে তিনটে লোক দেখতে হাতে চাকু নিয়ে ভদ্রলোককে ঘিরে ধরলো, মুখে কাপড় দিয়ে ঢাকা, বসে যা কিছু দিয়ে দে, নাহলে কেটে ফেলে নদীতে ফেলে দেবো না। তখন তাড়াতাড়ি ভদ্রলোক বিপেটে আংটি ঘড়ি সব বার করে দিয়েছিল। এই দেখে একজন বসে কি বলে, বাবা চেয়ারার তো ফুটো নেই আর এইটুকু মাল, বলে মুখে একটা ঘুষি মেরে দিয়েছে। হঠাৎ ঠিক হলো জানি না, টুপি পরা সেই লোকটা ঘুরে এক নিমেষে লোকটাকে লোকগুলোকে তুলে আছাড় মারলো। অন্যদিকে ভূত পালা পালা বলে দৌড়ে দিয়ে জঙ্গলে মিলিয়ে গেল। সাহেবটাকে কিছু ইশারে তার পিছিয়ে যেতে বললো। এবার যে শ্মশানের ব্রিজের উপর লোকটা এলো, তখন দেখলো লোকটার বিভৎস মুখ দুফাঁক করা, তারপর দেখে হাওয়ায় মিলিয়ে গেল। তখন ভদ্রলোক দৌড়ে এই আগে হনুমান মন্দিরে দেখলো কজন আগুন পোহাচ্ছে। তাকে দেখে সাজালো যে গরম আদা চা খাওয়ালো। তারপর দুজনকে বললো যা বাবুকে বাড়ি পৌঁছে দেন। তারপর দিন সকালে আবার অফিস যাবার সময় শুনলো যে একটা লোককে জঙ্গলের সামনে হাত পা ভাঙা অবস্থায় পাওয়া গেছে, পুলিশেরই তুলে নিয়ে গেছে। তখন ওই ভদ্রলোক সেই অজানা সাহেব ভূতের প্রতি প্রণাম জানালেন।